এটা সভাপতি অত্র ইউনিয়নের সভাপতি স্বাধীন মোল্লা উপস্থিত আছেন। সঞ্চালনায় সেক্রেটারি ইসরাফিল উপস্থিত আছেন। আজকের প্রধান আকর্ষণ, প্রধান অতিথি, মা মাটি ও মানুষের নেতা, ইতিমধ্যে যিনি নাকি ধানের শীষের মনোনীত প্রার্থী হয়েছেন সেই নেতা শেখ মোহাম্মদ আব্দুল্লাহ উপস্থিত আছেন। অত্র ইউনিয়নের একজন মুরব্বী, আমাদের মুরব্বী আনোয়ার হোসেন ভূঁইয়া উপস্থিত আছেন। আমার শ্রদ্ধেয় শিক্ষক জাহাঙ্গীর মাস্টার সহ শ্রীনগর উপজেলার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, অত্র ইউনিয়নের নেতৃবৃন্দ, সামনে মুরব্বীরা, যুবক ভাইয়েরা ও মা বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে বক্তৃতা দেওয়ার বিষয় নয়, বক্তৃতা দেওয়ার দিনও নয়। শোকের মাঝে আমরা চলছি। আমাদের নেত্রী, আমাদের মা বেগম খালেদা জিয়া গত 30শে ডিসেম্বর এই দুনিয়া থেকে চলে গিয়েছেন। আমাদের শোক এখনো শেষ হয় নাই, জানি না আমাদের শোক কবে শেষ হবে। আজকে ভালো লাগছে, আমাদের মা বোনেরা এখানে তার দোয়ার অনুষ্ঠানে এসেছেন। আপনারা কষ্ট করে এসেছেন, এই শীতের মধ্যেও আছেন, এখানে অনেক মুরব্বীরাও আছেন। আমাদের নেত্রী, আমাদের মা বেগম খালেদা জিয়ার কথা বলেও শেষ করা যাবে না। যাকে দেখলেই সম্মানের জায়গাটুকু চলে আসে, যাকে দেখলে মনে হয় সকল দ্বিধা বিভক্তি ভুলে গিয়ে শুধু ঐক্যের কথা শোনাতে। আমাদের নেত্রী, সেই নেত্রী যিনি নাকি আপোষহীন নেত্রী নামে কেবল ঘোষণা পেয়েছিলেন, যিনি আপোষ করেন নাই কখনো নীতির বিরুদ্ধে, অশান্তির বিরুদ্ধে। বাংলাদেশের যারা ষড়যন্ত্র করতেন, যা করেছেন, তাদের বিরুদ্ধে তার যে আপোষহীন নেতৃত্ব গড়ে উঠেছিল বাংলাদেশে, সেই নেত্রী আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, যার আদর্শ শুধু বাংলাদেশকে কিভাবে সুন্দরভাবে গড়বে, মানুষের অধিকার কিভাবে প্রতিষ্ঠিত হবে, মানুষের স্বাধীনতা কিভাবে রক্ষা হবে, গণতন্ত্র কিভাবে প্রতিষ্ঠিত হবে বাংলাদেশে, সেটাই ছিল আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার। আমরা দেখতে পেরেছি ওনার জীবন, যে জীবন উনি উৎসর্গ করেছিলেন বাংলাদেশের জনগণের মাঝে। যিনি স্বামী হারা হলেন, সন্তান হারা হলেন, নিজে জেলখানায় গিয়ে সেই সন্ত্রাসী সরকারের নির্মম নির্যাতনে তিলে তিলে শেষ হয়ে গেলেন। সেই 30শে ডিসেম্বর পৃথিবী থেকে চলে গেলেন। তাকে মারা হয়েছে, তিলে তিলে তাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে। সেই নেত্রী, সেই নেত্রীর জন্য আমাদের তো আর কিছু করার নেই। আমাদের শুধু তাকে, তার জন্য দোয়া করা ছাড়া আর কেউ নাই, কিছু নেই। এবং আমাদেরকে মনে রাখতে হবে, সেই নেত্রীর শুধু দোয়া দিয়ে আমরা ক্ষান্ত হব না। যে আদর্শ বাংলাদেশে রেখে গিয়েছেন, সেই আদর্শকে ধারণ করে বাংলাদেশকে গড়তে হবে আমাদের। আমরা সেদিনই ক্ষান্ত হব যেদিন আমরা তার যে আদর্শ, নীতি আদর্শ, সেটা যদি আমরা ধারণ করতে পারি, তাহলে আমরা বলবো আমরা সঠিক খালেদা জিয়ার সৈনিক হতে পেরেছি। আমরা তার জন্য দোয়া করব, আমরা তার জন্য দোয়া করব। আজকে যে আমাদের প্রধান অতিথি আছেন, আমাদের যে প্রধান অতিথি আছেন, তার জন্য দোয়া করব। কারণ প্রধান অতিথি, এই আলনুর ভাই, আপনার কথা বললে আমি বক্তৃতা রেখে দেব না ভাই। আমাদের নেত্রী জীবিত থাকতে যাকে শ্রীনগর সিরাজদি খানের দায়িত্ব দিয়েছিলেন 22 সনে,
সেই নেতা শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, সেই নেতার, সেই নেত্রীর যে আদেশ, যদি আমরা খালেদা জিয়ার সৈনিক হয়ে থাকি, তারেক রহমানের সৈনিক হয়ে থাকি, শহীদ জিয়ার সৈনিক হয়ে থাকি, তাহলে শুধু আমরা ক্ষান্ত থাকবো না, আমাদের সেই নেতা শেখ মোহাম্মদ আব্দুল্লাহ ভাইয়ের জন্য দোয়া করব, ঘরে ঘরে গিয়ে দোয়া করব, আল্লাহ যেন তাকে কি বলে আগামী দিনের যে কর্ণধার হয়ে এসেছে, আগামী দিনে যারা মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য, ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য, আমার ভোট আমি দিব সেটা প্রতিষ্ঠা করার জন্য, আর যেন দিনের ভোট রাত্রে না হতে পারে সেটা প্রতিষ্ঠা করার জন্য আমরা শেখ মোহাম্মদ আব্দুল্লাহ ভাইয়ের জন্য দোয়া করব। মা বোনেরা, আমরা অনেক খুশি হয়েছি আপনারা এসেছেন এই শীতের মধ্যে, আমার জন্য দোয়া করবেন, কারণ শীত আমিও কাবু হয়ে যাই। সবার জন্য আমরা দোয়া করব। আজকে আর বিশেষ কথা বলবো না, কিছুক্ষণ পরেই আজান হবেন, আজান দিবেন, এবং আমাদের প্রধান অতিথি, আমি কালকেও বলেছি, আমার মাঝে মাঝে মনে হয় যে শেখ মোহাম্মদ আব্দুল্লাহর সাথে মাওলানা শেখ মোহাম্মদ আব্দুল্লাহ লাগাই দেই, যেভাবে সে দোয়া করে। আমি সেই আমাদের নেতা আজকে সেই দোয়া করবেন, কিছু মূল্যবান বক্তৃতা দিবেন এবং দোয়া করবেন আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য। আমরা সবাই নামাজ পড়ে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করব, আমাদের নেতা তারেক রহমানের জন্য দোয়া করব, আমাদের নেতা যে তারেক রহমান আদর্শ বাংলাদেশ, নতুন বাংলাদেশ, সুন্দর বাংলাদেশ গড়ার জন্য যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তার জন্য দোয়া করব। সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, খালেদা জিয়া অমর হোক, শহীদ জিয়া অমর হোক, তারেক জিয়া অমর হোক, জিন্দাবাদ জিন্দাবাদ। এই পর্যায়ে বক্তব্য রাখবেন তারেক জিয়া জিন্দাবাদ। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, প্রধান আকর্ষক, মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির 1 নম্বর সদস্য, সিরাজদিখান উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি জনাব আলহাজ শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, জনাব আলহাজ শেখ মোহাম্মদ আব্দুল্লাহ। এইটা একটু নিচে করো। এই সাংবাদিকরা চাইবে যাও পিছনে। আচ্ছা, আপনার একটু চাইপা থাকেন, কারণ ওইদিকে যাতে মা বোনেরা দেখতে পারে বা তারাও যাতে দেখতে পারে, একটা নেন না। প্রধান বক্তারে তো তাদেরও তো দেখতে হবে যারা আসছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই বিলতারা ইউনিয়নের উদ্যোগে আমাদের বাংলাদেশের 18 কোটি মানুষের হৃদয়ের নেত্রী, বাংলাদেশের যাকে আপসহীন নেত্রী বলা হয়, এই বাংলাদেশের একটি বৃহৎ দলের চেয়ারম্যান ছিলেন, বাংলাদেশের 3 বার প্রধানমন্ত্রী হয়েছিলেন, বাংলাদেশের জনগণের কাণ্ডারি ছিলেন, দলমত নির্বিশেষে যাকে কোটি লোকের ঊর্ধ্বে তার জানাজায় অংশগ্রহণ করেছিলেন, সেই নেত্রী, দেশের নেত্রী বেগম খালেদা জিয়া আজ আমাদের মাঝে নেই, কিন্তু তার স্মৃতি আমাদের মনে পড়ে। তার যে বাংলাদেশের জন্য
ত্যাগ স্বীকার করেছিলেন, বাংলাদেশের মানুষের জন্য নিজের জীবনকে বিলীন করেছিলেন। নিজের পরিবার চিন্তা করেন নাই, ছেলে মেয়ের চিন্তা করেন নাই, তার নিজের এই বাংলাদেশের জনগণের অধিকারের জন্য নিজের বাড়িটুকু প্রায় বিলীন হয়ে গেছে। এই বিগত সরকার উৎখাত করে দিয়েছে। শুধু একটি কারণ ছিল, সে যেন আপোষ করে সেই বিগত সরকারের সাথে। কিন্তু আমাদের নেত্রী জনগণের অধিকারের জন্য কখনোই অন্যায়কে প্রশ্রয় দেন নাই। তাই জনগণের অধিকারী মনে করেছেন সবচেয়ে বড়। তার ছেলে, তার বাড়ি মনে হয়েছে খুবই তুচ্ছ। সে মনে করতেন তার বাড়ি পুরা বাংলাদেশ, তার ছেলে সমস্ত বাংলাদেশের ছেলে। বাংলাদেশের যত ছেলে মেয়ে আছে সবাই তাকে প্রাণ ঢালা অভিনন্দন দিয়েছিলেন, তাকে উপাধি দিয়েছিলেন গণতন্ত্রের মা, আপসীন নেত্রী। তাই আমরা তাকে সব সময় স্মরণ করি। আজকে আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, এই ইউনিয়নের সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক উপস্থিত আছেন, এই থানার সভাপতি এবং এই ইউনিয়নের কৃতি সন্তান আমাদের আরেক বড় ভাই, ডিস্ট্রিক্টের অন্যতম সদস্য, শ্রীনগর থানার বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, বিলতারা ইউনিয়নের বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আমার সামনে মা ও বোনেরা, মুরব্বিয়ানরা, যুবক ভাইয়েরা, দোকানদার ভাইয়েরা, মিডিয়ার সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আশা করি আপনারা ভালো আছেন। দীর্ঘক্ষণ আলোচনা শুনলেন। আপনারা এই ঠান্ডার মধ্যেও যে দূর দূরান্ত থেকে এসেছেন আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দোয়ার জন্য, তার জন্য আমি আপনাদেরকে প্রাণ ঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে বক্তৃতার দিন নয়। আপনারা এই আমার আগের বক্তারা আমার নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া সম্বন্ধে যে কথাগুলি বলল, তার কথা বলতে গেলে এরকম আরো দু একদিন সময় লাগবে। আপনারা জানেন 40 বছরের ঊর্ধ্বে এই বাংলাদেশের সেবা করে গিয়েছেন একটি দলের দায়িত্ব নিয়ে। সেই দলটি বাংলাদেশের বৃহৎ দল, সেই দলের প্রতিষ্ঠাতা আপনারা জানেন আর কেউ নয়, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক। শুধু স্বাধীনতার ঘোষকই নন, এই দেশকে যে নিজে হাতে অস্ত্র নিয়ে স্বাধীনতা অর্জন করেছিলেন সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তারই পত্নী আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আজকে এই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের যে মনের ইচ্ছা ছিল এই দেশকে একটি সমৃদ্ধশালী দেশ গঠন করবেন, এবং সে জানেন যে সেই কাজটি সম্পূর্ণ করতে পারেন নাই। তারই পত্নী, তারই স্ত্রী আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দেশকে সমৃদ্ধশালী এবং আমাদের দেশ স্বাধীনতা বারবার হুমকি হয়েছিল, গণতন্ত্রের বিপক্ষে, গণতন্ত্রকে রক্ষা করার জন্য সে বারবার ত্যাগ স্বীকার করেছেন।
তার মনের বাসনা, মনের ইচ্ছা আজকে আমাদের মাঝে ফিরে এসেছে। তারই সুযোগ্য সন্তান আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, এই দেশের আগামী দিনের ভবিষ্যৎ। আপনারা জানেন আমাদের নেতা তারেক রহমান, আপনারা তার জন্য দোয়া করবেন, সে যেন আগামী দিনে এই দেশের প্রধানমন্ত্রী হতে পারে। তার ইচ্ছা এই দেশের 31 দফা বাস্তবায়ন করার জন্য 31 দফার একটি কর্মসূচি দিয়েছেন। সেই কর্মসূচি ইনশাআল্লাহ বাস্তবায়ন হতে পারলে এশিয়ার মধ্যে এই বাংলাদেশ একটি সমৃদ্ধশালী বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। তাই আমরা মনে করি আমাদের মনে রাখতে হবে দল মত নির্বিশেষে সবার আগে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ মনে করলেই আমরা জনগণের সেবা করতে পারবো, এই 18 কোটি মানুষের সেবা করতে পারবো। আমাদের বিএনপির নেতাকর্মীরা সবসময় জনগণের সেবা করেন। বিএনপি যখন সরকার গঠন করেন সবসময় জনগণের পাশে দাঁড়ান, আগামী তো ইনশাল্লাহ দাঁড়াবেন। আজকে আমরা আর বক্তৃতা দিব না, আমরা শুধু আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করব এবং আমাদের নেতা তারেক রহমানের জন্য দোয়া করব। আমাদের দলের প্রতিষ্ঠাতা, এই দেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য দোয়া করব। কিছুদিন আগে আমাদেরই আরেক ভাই জুলাইয়ের যোদ্ধা ওসমান হাদির জন্য দোয়া করব। খাস করে আপনাদের নিকট আমি দোয়া চাবো, আমার জন্য দোয়া করবেন, আমি যেন এই মুন্সিগঞ্জ একের খাদেম হতে পারি, খেদমত করতে পারি, জনগণের পাশে দাঁড়াইতে পারি। আমাকে যেন আল্লাহ কবুল করে নেয় আপনাদের ছেলে হিসাবে, ভাই হিসাবে, বন্ধু হিসাবে, আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলে যেন এই মুন্সিগঞ্জ একের উন্নয়নের কাজটা করতে পারি। আমি যেন এই মুন্সিগঞ্জ এক তথা প্রায় 5.5 লক্ষ মানুষের ঊর্ধ্বে সবার মনের আশা পূরণ করতে পারি। এই আশা ব্যক্ত করে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। আমরা এখনই দোয়া করব, আপনারা সবাই দোয়া করার জন্য প্রস্তুত হন। সবাই আলহামদুলিল্লাহ সূরা একবার পড়েন, 3 বার কুল হুয়াল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ পড়েন এবং বিসমিল্লাহ বলে আলহামদুলিল্লাহ সূরা পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ادخل الجنة مع الأبرار يا عزيز يا غفور يا رب العالمين. اللهم آمين. আল্লাহ তুমি রহমান, আল্লাহ তুমি রহিম, আল্লাহ তুমি রহমান গফুর রহিম, আল্লাহ তুমি হক রাকিম। আল্লাহ আমরা কতিপয় বান্দা বান্দি তোমার নিকট ফরিয়াদ করতেছি। আল্লাহ আমাদের যত ভুল ত্রুটি হয়েছে আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও।
আল্লাহ আমরা পাপী বান্দা, আমাদের অনেক ভুল ত্রুটি হয়েছে, আমরা ওয়াদা করতেছি সামনে থেকে আর কোনো ভুল করব না। আল্লাহ আমরা সবাই ওয়াদা করতেছি আজকে থেকে সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বো এবং সঠিক পথে চলবো, কোনো খারাপ কাজ করব না, মানুষের কষ্ট দিব না, মানুষকে সাহায্য করবো। আল্লাহ তোমার নিয়ম নীতি মেনে চলবো। আল্লাহ আল্লাহ তুমি সাহায্য করো। আল্লাহ আমাদের মা বাপ যে যেখানে মৃত্যু অবস্থায় শুয়ে আছে, আমাদের আত্মীয় স্বজন সারা দুনিয়ার মুসলমান ভাই বোনেরা মৃত্যু অবস্থায় শুয়ে আছে, তাদেরকে জান্নাতুল ফেরদৌস দান করো। আমাদের যত আত্মীয় স্বজন মা বাপ ভাই বোন যে যেখানে জীবিত অবস্থায় অসুস্থ অবস্থায় আছে, তাদেরকে সুস্থ করে দাও। আল্লাহ আল্লাহ আমাদের অনেক নেতা কর্মী অসুস্থ আছে, তাদেরকে সুস্থ করে দাও। আল্লাহ এই সারা দুনিয়ার মুসলমান ভাইরা যেন সবাই মিলে মিশে থাকতে পারে সেই ব্যবস্থা করে দাও। আল্লাহ আল্লাহ আমরা এখানে যারা উপস্থিত হয়েছি সবার মনের আশা পূরণ করে দাও। আল্লাহ খাস করে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাঝে নেই, আল্লাহ তুমি তাকে জান্নাতুল ফেরদৌস দান করো। আল্লাহ আল্লাহ তাকে তুমি মাফ করে দাও। আল্লাহ তাকে তুমি বেহেশত দাও। আল্লাহ হে পরওয়ারদিগার, হে গফুর রহিম, এই সর্বশক্তিমান, তুমি সবকিছু জানো, তুমি সব কিছু পারো। আল্লাহ আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দেশের স্বাধীনতার ঘোষক ছিলেন, স্বাধীনতা করেছেন। আল্লাহ তাকেও তুমি জান্নাতুল ফেরদৌস দান করো। আল্লাহ আল্লাহ আমাদের আরেক ভাই ওসমান হাদি শাহাদাত বরণ করেছে, তাকেও তুমি জান্নাতুল ফেরদৌস দান করো। আল্লাহ আল্লাহ তুমি আমাদের নেতা তারেক রহমান, সে বাংলাদেশে এসেছে 17 বছর পরে, তাকে তুমি সুস্থ রেখো। আল্লাহ সর্বপ্রকার বালা মুসিবত থেকে তাকে তুমি রক্ষা করো। আল্লাহ আল্লাহ তুমি তোমার ফেরেশতা দিয়ে তাকে তুমি সাহায্য করো। আল্লাহ আল্লাহ সবাইকে তুমি কবুল করো না। আল্লাহ খাস করে তুমি আমাকে সুস্থ রেখো। আল্লাহ আমাকে তুমি মাফ করে দিও। আল্লাহ আমার কোনো ভুল ত্রুটি থাকলে তুমি ক্ষমা করে দিও। আল্লাহ আল্লাহ আমি ইচ্ছা করেছি আল্লাহ এই মুন্সিগঞ্জ একের সর্বস্তরের জনগণের সেবা করার জন্য। আল্লাহ সেই সেবক হিসেবে আমাকে কবুল করে নিও। আল্লাহ আল্লাহ আমাকে সুস্থ রাখো। আল্লাহ আল্লাহ সর্বোপরি এই মুন্সিগঞ্জ একের সর্বস্তরের ভাই মুমিন মুসলমান এবং হিন্দু মুসলমান খ্রিস্টান সবাইকে তুমি মিলেমিশে থাকার ব্যবস্থা করে দিও। আল্লাহ সবাইকে তুমি সুস্থ রাখো। আল্লাহ সবাইকে তুমি আগামী 12 তারিখে সবাইকে ভোট কেন্দ্রে পাঠানোর ব্যবস্থা করে দিও। আল্লাহ সবাইকে তুমি ভোট দেওয়ার ব্যবস্থা করে দিও। আল্লাহ আল্লাহ তুমি সবার মনের আশা পূরণ করে দিও। আল্লাহ সবাইকে তুমি সুস্থ রাখো। আল্লাহ আল্লাহ তুমি রহিম, আল্লাহ তুমি রহমান, আল্লাহ তুমি গফুর রহিম। আল্লাহ আমাদের কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দাও। আল্লাহ আল্লাহ আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখো। আল্লাহ আল্লাহ আমিন, আল্লাহ আমিন। ওকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু